দীপ্তি কিচেনের সকল বন্ধুদের স্বাগত। আজকে আমি একটা লাউ নিয়ে এসেছি, এটা হাজির করছি। সেটা হচ্ছে তিলমোহিনী। এই রেসিপিটা অসাধারণ হয়, এটা লাউ দিয়ে তৈরি হবে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে, ক্লিক করবেন। আমি লাউটা কেটে নিচ্ছি। লাউটা আমি এক দিকটা দেবো, পুরোটা দেবো না। এইভাবে লাউটা আমি পিস করে কেটে নেবো। আমি এখানে এক ফালা লাউ কেটে নেবো। এই লাউটা আমি কেটে নিচ্ছি। আর লাউটা জিরি জিরি করে কাটতে হবে। সাবেকি রান্না, এই রান্নাটা বহুদিনের রান্না, আমার মা ঠাকুমারা করতো। তা আপনাদের ঘরে রেসিপিটা করে দেখাচ্ছি। লাউটা জিরি জিরি করে আমি জিরি জিরি করে কেটে নেব। এইভাবে জিরি জিরি করে আমি কেটে নেব। পুরো লাউটা দেবো না, সমস্ত লাউটাই আমি এইভাবে কেটে নেব। লাউ দিয়ে অনেক রকম রেসিপি তৈরি করে খাওয়া যায়, আর লাউয়ের অনেক গুণাগুণও আছে। এই লাউ কাটা হয়ে গেছে, একদম ঝিরি ঝিরি করে লাউগুলো কেটে নিয়েছি। আমি এর মধ্যে ঢেলে নিই তিলমোহিনী। এই রেসিপিটি খুব সহজেই করা যায়। এই রেসিপিটির প্রধান উপকরণ হচ্ছে লাউ, সাদা তিল আর পোস্ত। কম মশলা দিয়ে এই রান্নাটা খুব সহজেই তৈরি করা হয়ে যায়। যে কোনো নিরামিষ দিনই এই রেসিপিটি তৈরি করা যায়, খেতে দারুণ লাগে। এখানে আমি মিক্সি জার নিয়ে নিচ্ছি, তার মধ্যে 3 চামচ সাদা তিল দিয়ে দিচ্ছি, আর 2 চামচ পোস্ত, আর তার সঙ্গে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, পেস্ট করে নিয়েছি। এবার এখানে আমি কেটে রাখা লাউগুলো জলের মধ্যে ধুয়ে তুলে নিচ্ছি। লাউগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি এই রান্নাটা সরষের তেল দিয়েই তৈরি করব। এখানে আমি কড়া চাপিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার তার মধ্যে আমি কলাইয়ের ডালের বড়ি আমি ভেজে নিচ্ছি। বড়িটা আমি লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম। এই তেলের মধ্যে কেটে রাখা লাউয়ের টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি একটু সামান্য লবণ দিয়ে দিলাম। এটাকে আমি সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে। আমি এটাকে 6 মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। 6 মিনিট পর ফিরে এসে আমি এটা তুলে নিলাম। দেখুন এর মধ্যে দিয়ে কত জল বেরিয়েছে, এতে আর কোনো জল দেবার প্রয়োজনই হয় না। লাউ আমার সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি একটা জায়গার মধ্যে তুলে নেব। সিদ্ধ করা লাউটা আমি সবই তুলে নিচ্ছি। দিয়ে আমি কড়া চাপিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলের মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি 1.5 মিনিট ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি। এবার সিদ্ধ করা লাউটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। লাউ দেওয়ার পর আমি ভালো করে উপর নিচে করে একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি পেস্ট করা তিল আর পোস্ত আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে খুন্তি দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে নেড়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। মশলা ধোয়া জল দিলে খেতে ভালোই লাগে। এবার এতে আমি 1.5 চামচ মতো চিনি দিলাম, সামান্য একটু লবণ দিলাম। আগে আমি লবণ দিয়েছিলাম, সেই জন্য খুব বেশি দিইনি। আর চিনি না দিলে স্বাদটাও ঠিক আসে না, একটু চিনি দিলাম। লাউ একটু চিনি না দিলে খেতে ভালোও লাগবে না। আর এর মধ্যে আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে সব কিছু দিয়ে ভালো করে নেড়ে একে ঢেকে দিয়ে আরও 3 মিনিট আমি রান্না করে নেব। 3 মিনিট পর ফিরে এসে দেখুন অনেকটা জল টেনে গেছে। আরও কিছুক্ষণ আমি এটাকে নেড়ে নেড়ে রান্না করব। এবার উপর থেকে আমি সাদা তিল ছড়িয়ে দিলাম। এবার ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে দিলাম। এই রান্নাটা অসাধারণ লাগে খেতে, যে কোনো নিরামিষ দিনে তৈরি করা যায়। বন্ধুরা, আপনারা এইভাবে একবার তৈরি করে খাবেন। আর উপর থেকে আমি সর্ষের তেল ছড়িয়ে দিলাম। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই রান্নাটা খুব কম সময়ে তৈরি করা যায়, আর যে কোনো নিরামিষ দিনে এটা তৈরি করে খাওয়া যায়। দেখুন জলটা অনেক টেনে গেছে। রেডি হয়ে গেল লাউ দিয়ে তিলমোহিনী। আমি একটা প্লেটে তুলে নিয়ে দেখাচ্ছি।
কত সুন্দর হয়েছে। আর এই রেসিপিটি দুপুরে গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে।